বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাব কিছুটা পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে পড়ছে এবং এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে দর্শনার্থীর উপচে পড়া ভিড় রয়েছে। এখন আমরা আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত পাড় এবং ঘূর্ণিঝড় রেমালের কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই যে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে যে ঢেউ সে ঢেউ আছড়ে পড়ছে এবং চট্টগ্রামে সকাল থেকে রোদ ছিল, বিকাল ৩টা থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং কিছুটা বাতাসও হয়েছে, একটু আগে শেষ হয়েছে বৃষ্টি। এবং এই দুর্যোগ সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে দর্শনার্থীর একেবারেই ভিড়। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে সরিয়ে নিয়েছেন এবং মাইকিং করেছে যাতে তারা এই পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে যাতে অবস্থান না করে। তবুও তারা আসলে পুলিশের সাথে যেন লুকোচুরি খেলছে আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন পুলিশ তাদেরকে সরাচ্ছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা অন্যদিকে তারা এই সমুদ্র সৈকত পাড়ে আসছেন। মূলত আসলে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে এবং এটি আজ ২৬শে মে সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যায় বা মধ্যরাতে নাগাদ মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গে জেনুপাড়া উপকূল অতিক্রম করতে পারে এবং এদিকে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এবং আমরা আপনাদেরকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত পাড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগে এটি সমুদ্র সৈকত পাড়ের পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ের ভাটা হয়েছে এবং এক একটি ঢেউ কিন্তু আসছে পড়ছে। তবে এমন একটি দুর্যোগ সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে দর্শনার্থীরা উপচে পড়া ভিড় করছে এবং আমরা এখানে কয়েকজন দর্শনার্থীর সাথেও কথা বলেছি। তারা বলছেন এই সময়টাতে আসলে সমুদ্র দেখতে তাদের আসলে অনেক ভালো লাগে এবং এটি দেখার জন্যই মূলত তারা এখানে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে কেউ মোটরসাইকেল, কেউ বা প্রাইভেট কার নিয়েও কিন্তু এখনও পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে আসছে। আসলে দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীর উপচে পড়া ভিড় রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালের যে ভয়াবহতা সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটি ঢেউ কিন্তু আশ্রয় পড়ছে। তো এই ছিল আমার কাছে পতেঙ্গা সমুদ্র সৈকত পাড় থেকে ঘূর্ণিঝড় রেমালের সার্বিক পরিস্থিতি।